একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে ২৭ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের পদত্যাগের দাবিতে রাতে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা প্রশাসন ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ বিষয়ে শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, তারা যখন শাহবাগ বিরোধী স্লোগান দিয়েছিলেন তখন হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর ঢিল নিক্ষেপ করে উত্তেজিত করে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি বলছে, একসময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে। হামলার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত ছাড়াই দায় চাপিয়ে বিবৃতি দেওয়া তাদেরই পূর্ব পরিকল্পিত বা স্ক্রিপ্টেড। হামলার বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা না নিতে, যদি ধৈর্যের বাঁধ খুলে যায় তাহলে কাউকেই শান্তিতে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। চট্টগ্রামের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় আটক ২ ব্যক্তির মুক্তির দাবিতে ২৮ মে রাত ৮:৩০টার দিকে কয়েক ঘণ্টা কোতোয়ালি থানা ঘেরাও করে শাহবাগ বিরোধী ঐক্য। পরে রাত ১১টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা চলে যান। জামায়াত নেতা এটিএম আজহারের রায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট। এ সময় মশাল মিছিলে ভুয়া ভুয়া বলে সম্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোটের মিছিলে শিবিরের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে এমন জোরপূর্বক ভিন্নমতকে দমন করত, দমন নিপীড়ন চালাত, ভিন্নমতকে বিন্দুমাত্র স্পেস দিত না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ছাত্রলীগকে হটিয়েছে, ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদী কালচারকে উৎখাত করেছে। আজকে শিবির যেটা করছে সেটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের পথে অন্তরায় বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ছাত্র শিবির ৫ আগস্টের পর বাংলাদেশে ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল ও সমাবেশে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ৩ সংগঠন। পৃথক স্থানে হওয়া এসব হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা হামলার নিন্দা, যুদ্ধাপরাধী ও তাদের দল গোষ্ঠীর বিচার দাবি করেছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।